আমরা রয় ভিলা থেকে বেরোলাম। একটু খারাপ লাগছে মনটা যে আমাদের এই লাস্ট 4 দিন আমরা এইখানেই কাটিয়েছি, আর এত সুন্দর পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রাত্রেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমরা। লক্ষ্মী পুজোর পূর্ণিমার চাঁদে কাঞ্চনজঙ্ঘার উপর যখন পড়লো খুব সুন্দর, রাত্রি 1টার সময় ভাবুন একদম পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে একটু উঠতে যা কষ্ট, কিন্তু এই কষ্টটা সত্যি আপনার কাছে কিছুই মনে হবে না যদি একবার এখানে আসেন। আর আবার দেখি কখন শ্রী শ্রী ঠাকুর কখন আবার ডাকে, আবার এই আশ্রমে আসবো, এইটাই। আর আমাদের এখন এই যাওয়ার রাস্তাটায় ভিডিও বানাবো, কেননা অনেক মানুষই এখন মহারাজ বলছিলেন যে আশ্রম থেকে অনেক 2-1জন ক্যান্সেল হয়েছে বুকিং, কারণ এই ঝড় বৃষ্টির জন্য, জলের জন্য, রোড স্লাইড হয়ে যাওয়ার জন্য। তো আমিও দেখাবার চেষ্টা করছি কী করে কী হয়, যাই আমরা কীরকমভাবে যেতে পারি। তো আপাতত আমরা নিচে নামছি রয় ভিলার, নিচে থেকে শেয়ার ট্যাক্সি ধরবো। এখানে শেয়ার ট্যাক্সিতে 35 টাকা করে ভাড়া লাগে চকবাজার অবধি যেতে। তারপর ওখান থেকে আবার নেবেই, ওখান থেকে আপনি ট্যাক্সি পেয়ে যাবেন। তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আমরা একটা শেয়ার ট্যাক্সি করলাম এখান থেকে, ঠিক রামকৃষ্ণ মিশনের নিচে থেকে। তো চকবাজার পৌঁছাবো, গাড়ি পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে নেবে। হয়তো কোনো সময় 10-15 মিনিট একটু ওয়েট করতে হয়, কিন্তু ওয়েট করলে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। আমরা চকবাজারে নেবেই শিলিগুড়ি যাওয়ার জন্য একটি শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম। আমাদের সেকেন্ডে সিট পড়লো। এখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি কিংবা প্রাইভেট নিজেদের জন্য পার্সোনাল ট্যাক্সিও হায়ার করতে পারবেন। ট্যাক্সি হায়ার করলে আপনাদের 1700 কিংবা 2000 কিংবা তার থেকে একটু বেশি পড়তে পারে। এখানে সরকারি টিকিট কাউন্টার আছে, আপনারা ওখান থেকেও টিকিট বুক করে নিতে পারবেন। দুর্গাপুজোর পরে নিম্নচাপের বৃষ্টির জন্য এখানে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই জন্য রোড একটু ঘুরে যাবে আর ভাড়াটাও একটু বেশি পড়ছে। গাড়িতে চাপার আগেই ড্রাইভার ভাই আমাদের বলেছিল 350 টাকা করে প্রত্যেকজনের জন্য লাগবে। আর এখানে একটা গোর্খাদের কিছু একটা অনুষ্ঠান ছিল, তাই রাস্তায় ভিড় হবে বলে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি। এখানে একটা চিপসের প্যাকেট কিনলাম আমরা 20 টাকা করে। এরকম আপনারা স্টল রয়েছে, বেকারিও রয়েছে, আপনারা কিনে নিয়ে গাড়িতে উঠতে পারেন। তো আমাদের গাড়ি এখন ছাড়ছে আস্তে আস্তে। গাড়িটা একটু ঘুরে যাবে, কিন্তু আপনার রাস্তা কীরকম আছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। 350 টাকা করে ভাড়া বললো দুজনে, একজনে, তো দুজনে 700 টাকা ভাড়া পড়বে। এই গাড়িতে 10 জন হবে তবেই গাড়িটা যায়। তো এখন আপাতত পিছনে একজন হয়েছে, এখানে 4 জন না 8 জন, মানে 6 জন 7 জন হয়েছে, আরও হয়তো 2-3 জনকে তুলবে রাস্তায়। আজকে এখানে গোর্খাদের কিছু অনুষ্ঠান আছে, তাই খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি। জ্যাম লেগেছে, দার্জিলিংয়ে আসার গাড়িগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে, দেখুন জ্যামেতে। আমরা দার্জিলিং থেকে বেরোচ্ছি, তো এখনও পর্যন্ত সেরকম কোনো জ্যাম নেই। তো এই যে রাস্তাটা বেরোচ্ছে, এর উপরের দিকের রাস্তাটা, এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে মেলের দিকে, আর আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের ঘুমের দিকে। তো দার্জিলিং স্টেশনটা আমরা ক্রস করলাম। টাটা দার্জিলিং, আবার আসবো। এখন 9:30 বাজে, গাড়ি চকবাজার ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছে। এই দেখুন আমাদের পজিশন গুগল ম্যাপে। আমরা ডালি মনেস্ট্রির দিকে যাচ্ছি, গাড়ি এখন এই পাশ দিয়ে আমাদের টয় ট্রেনের গাড়ি। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে আপনারা যারা দুর্গাপুজোর পরে ছুটিতে আসছেন, যাদের মনের মধ্যে এখনও ভয় রয়েছে যে এই যে জল বৃষ্টি হয়েছে তার জন্য অনেক ক্ষয়ক্ষতি তো হয়েছেই, কিন্তু সিকিমের দিকটা হয়েছে এবং মিরিকের দিকটা হয়েছে, এবং এই রাস্তাটা কীরকমভাবে আমরা এক্সিট করতে পারি সেটাই দেখানো। আমার ভিডিওটা দেখে হয়তো আপনারা আসতেও পারবেন। এই ডালি মনেস্ট্রি ক্রস করলো আমাদের এখান থেকে। আমরা ঘুম মনেস্ট্রি ক্রস করছি, দেখুন ঘুম মনেস্ট্রির সামনে পার্কিং।
মনেস্ট্রির সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর মনেস্ট্রি ছাড়িয়ে আমাদের গাড়ি এগিয়ে গেল। গাড়িতে খুব সুন্দর গান হচ্ছে, এনজয় করতে করতে আমরা যাচ্ছি। দেখো ম্যাপটা দেখো, জুম করো। ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, ঘুম টয় ট্রেন স্টেশন ক্রস করছে আমাদের গাড়ি। এই ঘুম স্টেশনের উচ্চতা দার্জিলিংয়ের থেকেও অনেকটাই উঁচুতে, তাই জন্য বেশিরভাগ শীতকালে আমরা এবার এসে গেছি কালিম্পং ও গ্যাংটকের রাস্তা যে যায় সেইখানে। আমার সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা জলপাহাড় গ্রামের দিকে যাচ্ছে, আর একটু এগিয়ে গেলেই এই রাস্তার একটুখানি এগিয়ে গেলেই টাইগার হিল যাওয়ার রাস্তা পড়বে এবং কালিম্পং ও গ্যাংটক যাওয়ার রাস্তা পড়বে। দার্জিলিংয়ে এখানেই আমরা সিগন্যাল দেখতে পেলাম, তো এখানে এখন ইয়েলো সিগন্যাল রয়েছে, তারপর হয়তো আমাদের এটা খুলবে। এই হচ্ছে গ্যাংটক কালিম্পং যাওয়ার রাস্তা, আর এই সাইড দিয়ে যাচ্ছে টাইগার হিল যাওয়ার রাস্তা। কালিম্পং মোড়ের মাথা থেকে আরও একজন প্যাসেঞ্জার উঠলো, সামনে 3 জন, মাঝের সিটে 4 জন এবং পিছনের সিটেও 4 জন, টোটাল 11 জন প্যাসেঞ্জার নিয়ে চললো আমাদের গাড়ি। শেয়ার ট্যাক্সিতে গেলে এমনিতেই একটু এইসব জিনিসগুলো মেনে নিতেই হবে, তবে সামনের সিটে ওরা জেনারেলি দুজনই, তৃতীয় জন যিনি বসলেন বাকি দুজনকে জিজ্ঞাসা করেই বসলেন, তারা বসে দিলেন বলেই বসলো। আমরা এখন রংপুর দিয়ে যাচ্ছি, আমরা এখন রংপুর ক্রস করলাম। এখনও পর্যন্ত রাস্তায় কোথাও কিছু খারাপ কিছু দেখিনি, রাস্তা পরিষ্কারই রয়েছে আর কোনো জ্যামও নেই এখন। রংপুরের কাছে টয় ট্রেনে দেখলাম ফ্লাইট হয়েছিল, টয় ট্রেন লাইনের উপর, তো টয় ট্রেন মনে হয় বন্ধ আছে এখন 2 দিনের জন্য। আমরা সোনাদা পৌঁছালাম। সোনাদা মনেস্ট্রি ক্রস করবো এখন। সোনাদা টয় ট্রেন স্টেশন আমরা ক্রস করলাম। এখন দেখুন এই জায়গা পুরো মেঘ আর মেঘ হয়ে গেছে। মেঘের মধ্যে দিয়ে ভেদ করে একেবারে চলে যাওয়া রাস্তা আর টয় ট্রেন, দেখুন কত সুন্দর লাগে। শিলিগুড়িতে পৌঁছে গেলে হয়তো আর এইসব দৃশ্য দেখতে পাবো না, তখন তো মেঘ মাথার অনেক পরে চলে যাবে। রিংটং টি গার্ডেন রাস্তাটা পেরিয়েই আমাদের গাড়ি একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালো। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স। এখানে আমরা এক কাপ কফি অর্ডার দিলাম, দেখা যাক। আমাদের কফি এসে গেছে। সোনাদার পরে একটা জায়গাতে এই রেস্টুরেন্টটায় গাড়িটা একটু দাঁড়ালো, তো এখানে সবাই ব্রেকফাস্ট করলো। আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম, তাই জন্য 1 কাপ কফি নিলাম। কফিটা একটু হার্ড ছিল, কিন্তু 50 টাকা করে নিল, ভালোই লেগেছিলো কফিটা। এই হচ্ছে সোনাদার পর একটা জায়গা, হচ্ছে মার্কেট।
এখনও পর্যন্ত রাস্তা ঠিকঠাকই লাগছে, এখনও পর্যন্ত কোনো রকম ল্যান্ডস্লাইড কিছু আমরা পেলাম না। আর শুধুমাত্র টয় ট্রেনের রাস্তাটা দেখলাম একটুখানি এই ট্র্যাকের উপর কিছু মাল পড়েছিল, কিছু পড়েছিল, স্লাইড ছিল কিছু, তো ওগুলো ক্লিয়ারিংয়ে চলছে, হয়তো কিছুদিনের মধ্যেই এবার ঠিক হয়ে যাবে। এখন আমরা ছটকপুর যাওয়ার রাস্তাটা ক্রস করলাম। হঠাৎ করে আবার রাস্তায় মেঘ চলে এলো, আর আমাদের গাড়ি মেঘ ভেদ করে দৌড়ে চলেছে রাস্তা দিয়ে। এবার আমাদের সামনে টুং স্টেশন আসতে চলেছে। টুং স্টেশন ক্রস করলাম। কাশিয়াং ঢোকার আগে একটা জায়গাতে স্লাইডিং দেখলাম, একটু রোড ক্লিয়ার ছিল। এখন কাশিয়াংয়ের উপর দিয়ে যাচ্ছি। একটা খুব সুন্দর ঝর্ণা ক্রস করলাম। আর এদিকে দেখুন রেল লাইনের উপর মাটি পড়ে রয়েছে, এখানেও স্লাইডিং হয়েছিল, ধীরে ধীরে ক্লিয়ারিংয়ের ব্যবস্থা চলছে। আমরা কাশিয়াং পৌঁছালাম। আমরা এখন কাশিয়াং স্টেশন পার করছি। এইখানে একটু 15-20 মিনিট মতো জ্যাম ছিল, রাস্তাটা উপরের রাস্তাটা দিয়ে এলো, তো ওভারঅল এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ঠিক আছে। কাশিয়াং থেকে একটা রাস্তা রোহিণীর দিকে চলে যায়, ওটা শর্টেস্ট রাস্তা। আমরা ওই দিকে গেলাম না, গাড়িটা যেটা হাইওয়ে রয়েছে সেই দিক দিয়ে যাচ্ছে। আমরা এখন গির্জা পাহাড় ভিউ পয়েন্ট ক্রস করলাম, খুব সুন্দর জায়গা। মহানদী বাজারের কাছে, মহানদী বাজারের উপর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। মহানদী বাজারের কাছে রাস্তাটা একটুখানি খারাপ ছিল। আমরা এখন পাগলাঝোড়া ফলস ক্রস করলাম, খুব সুন্দর লাগলো। অনেক টুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে, তারা ফটো ভিডিও তুলছে, আপনারাও এখানে তুলতে পারবেন। আর এই ফলসটা একমাত্র ইটকাট রোড ধরে যদি আপনারা আসেন তবেই পাবেন। আমরা এখন গয়াবাড়ি টাউনটা দিয়ে পাস করছি, গ্রামটা দিয়ে গয়াবাড়ি। এর উপরের রাস্তাটা গিড্ডা পাহাড় যাচ্ছে, আমরা গয়াবাড়ি টয় ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। আপনারা আছেন গয়াবাড়ি টি গার্ডেন।
আমরা এখন সুকনা স্টেশন ক্রস করলাম, আর শিলিগুড়ি এখান থেকে 10 কিলোমিটার। আমাদের গাড়ি সকালবেলা 9:30 একটু আগে চকবাজার থেকে ছেড়েছিল, আর আমরা শিলিগুড়ি পৌঁছালাম 2টোর একটু আগে। প্রায় 4.5 ঘন্টা জার্নি করে আমাদের গাড়ি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে ড্রপ করলো। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, 2-1টা জায়গা ছাড়া কোথাও সমস্যা দেখলাম না। আর রোড জ্যাম কেবলমাত্র কাশিয়াঙেই অল্প একটু। সমস্ত গাড়ি দার্জিলিংয়ে হিলকাট রোড ধরেই যাচ্ছে, যেহেতু রোহিণীর রাস্তাটা বন্ধ রয়েছে, আর এদিকে মিরিক যাওয়ার রাস্তাতেও সমস্যা রয়েছে ও কালিম্পং যাওয়ার রাস্তাতেও সমস্যা রয়েছে। আপনারা কিন্তু হিলকাট রোড ধরে আরামসে দার্জিলিং পৌঁছাতে পারবেন। আশা করি আপনাদেরকে দার্জিলিং যাওয়ার রাস্তার কী পরিস্থিতি সেটা ওয়াকিবহাল করতে পারলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন।